অসাধারণ সুন্দর কিন্তু মূর্তিটা হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের শান্তিপুরের হরিপুরে যে রামনবমীর দোল হয়। তো চলো আজকে যে প্রথম দিন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখন বেরিয়ে পড়েছি আমি আর সায়ন মিলে বেরোবো। মানে আমরা গেছিলাম বালিগঞ্জে, তো ওখান থেকে ফিরলাম জাস্ট রাত্রিবেলা। তো চলো তোমাদের দেখা। তো সবার ফার্স্টে এলাম আমরা এনএসএস ক্লাবে। এখানে বিভিন্ন পুজো দেখতে পাচ্ছ তোমরা। তো এনএসএস ক্লাবের পরে আমরা পৌঁছলাম সুন্দর একাদশ ক্লাবের সামনে। এইটা হচ্ছে সুন্দর একাদশ ক্লাবের ঠাকুর, তোমাদেরকে দর্শন করাবো। চলো আস্তে আস্তে। সুন্দর একাদশ ক্লাবের সামনে এটা হচ্ছে সুন্দর একাদশ ক্লাবের ঠাকুর, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রতি বছর এখন থিমের ঠাকুর করা, কত সুন্দর দেখতে লাগে ঠাকুরটা, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে তাদের প্রতি বছরে দেখো অর্জন করা পুরস্কার। এখানে দেখতে পাচ্ছ রয়েছে, বিভিন্ন রকমভাবে সম্মানিত করা হয়েছে তাদের। এই সুন্দর প্রতিমা তারা দর্শন করা হয় প্রতি বছরই। তারা সুন্দর কিউট, তোমাদেরকে বিভিন্ন দেখায়। দেখো কত সুন্দর দেখতে, দেখো কিউট দেখতে, অসাধারণ লাগে ঠাকুরটা দেখতে। তো তোমাদেরকে দর্শন করা হচ্ছে যে বজরংবলী সংঘের ঠাকুর। দেখো এখানে কিন্তু এবছর থিম খুব সুন্দর লাগছে। জগন্নাথকে বজরংবলী ছেকল দিয়ে বেঁধে রেখেছে, খুব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে এবছর থিম। সমুদ্রের মাঝখানে বজরংবলী জগন্নাথকে ছেকল দিয়ে বেঁধে রেখেছে। দেখায় হরিপুর পুরাবাড়ি ঠাকুরটা দেখো, খুবই সুন্দর লাগে দেখতে ঠাকুরটা, দেখতেই পাচ্ছ। রাম সীতা রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে ফাংশন হচ্ছে এদিকে, আর এদিকে বড় করে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। চলো ভেতরে গিয়ে তোমাদের ঠাকুর দেখাবো। আরে পুরো মাঠটা জুড়ে প্রচুর মেলা বসেছে, দেখো চারদিকে পুরো বিশাল বড় মেলা বসেছে মাঠে। তো ভেতরে কিন্তু খুব সুন্দর মূর্তি করেছে, সেটা তোমাদের দেখাবো বলে যাচ্ছি। চলো আস্তে আস্তে এগোই ভেতরে। তো ভেতরে কিন্তু মূর্তিটা অসাধারণ করেছে, একটা কিউট রাম সীতা করেছে, সেটাই তোমাদের দেখাবো। চলে এসেছে একদম ভেতরে, দেখো। দেখতে পাচ্ছ কার্টুন মূর্তি করেছে। এটা হচ্ছে মেন ঠাকুর, এটা পুজো হয়েছে, এটা হচ্ছে মূর্তি।
কিউট রাম সীতা, তার সাথে রয়েছে হনুমান, দেখতে পাচ্ছ পুরো কিউট। হনুমান দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মূর্তিটা দেখতে, দেখো অসাধারণ সুন্দর মূর্তিটা হয়েছে এখানে দেখছি। হরিপুর সুভাষ সংঘ পুরাতন ঘোষপাড়া, দেখো এখানে বেশ সুন্দর মণ্ডপ করে যেটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বীর হনুমান রয়েছে, তার কাঁধে কিন্তু রাম লক্ষ্মণকে দেখো কাঁধে নিয়ে বসেই আছে, যেমন প্রতি বছর তাদের থিম হয়। এইদিকে একটা নন্দী রয়েছে, দেখো কত সুন্দর লাগছে নন্দীটাকে দেখতে। তো আমরা এখন এলাম হচ্ছে হরিপুর পালপাড়া ইয়ং স্টাফ ক্লাবের সামনে, দেখতেই পাচ্ছ এইখানে এবছরে তাদের রামনবমীর থিম হচ্ছে কুম্ভকর্ণ বধ। তো এখানে দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ হনুমান যে কীভাবে কুম্ভকর্ণকে বধ করেছিল সীতাকে বাঁচানোর জন্য, সেই রূপ এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ এবছর রামনবমীর দোলে। খুব সুন্দর লাগে তাতে প্রতিমা, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। এখন তোমাদের দেখাচ্ছে হচ্ছে বালক সংঘ রক্ষাকালী তলা, দেখতেই পাচ্ছ এবছর এদের থিম হচ্ছে রামচন্দ্রকে বনবাস থেকে ফিরিয়ে নিয়ে আসা, ভরত মিলাপ। সেই থিম তোমাদেরকে ফুটিয়ে ধরেছে, দেখতে পাচ্ছ এখানে ভরত তার রামচন্দ্র মানে বড় ভাই যে তাকে বনবাস থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং সিংহাসনে আবার ফিরিয়ে নিয়ে আসার যে একটা রূপ সেটাকে এখানে তুলে ধরা আছে। খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। শোকাতুর রামচন্দ্রকে সমন করছে মহেশ্বর রয়েছে বিকাশ স্মৃতি সঙ্গে সামনে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বিকাশ স্মৃতি একাদশ ক্লাবের এবছরের থিম, খুব সুন্দর দেখতে। আস্তে আস্তে ঠাকুর দেখতে দেখতে পৌঁছালাম হচ্ছে একটা নিমতলা বাড়ির কাছে, দেখাও নিমতলা বাড়ির এবছরের উপস্থাপনায় কত সুন্দর ঠাকুর হয়েছে। এবছর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তারা সাজিয়েছে ঠাকুরের মূর্তি, দেখো এবছরে তাদের ভাবনা হচ্ছে মাতা সীতার পাতাল প্রবেশ, দেখতেই পাচ্ছ মাতা সীতা যে পাতালে প্রবেশ করেছিল সেই মূর্তি এবছর তারা তুলে ধরেছে। দেখতেই পাচ্ছ মায়ের পায়ের নিচে পাতালে যে গর্ত হয়েছিল সেই কিনে তুলে ধরা হয়েছে, দেখো খুব সুন্দর লাগে দেখতে ঠাকুরটাকে। সেই সন্তানকে শেখাবে ভালোবাসা। তো রয়েছে যে একদম শিশু সংঘের সামনে, দেখতে পাচ্ছ শিশু সংঘের এবছরের থিম হচ্ছে জনকের কন্যা সম্প্রদান, মানে এখানে হচ্ছে রামের বিবাহ হচ্ছে, তো সেই থিমটা এখানে তুলে ধরা যায়। দেখো রামের বিবাহ হচ্ছে সীতার সাথে, খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছ। দুদিকে একদিকে রামের বিবাহ পক্ষ, একদিকে হচ্ছে সীতার বাড়ির পক্ষে, দেখতেই পাচ্ছ মানুষজন রয়েছে। রঘুনাথপুর মডার্ন সংঘে তোমার ঠাকুরটা দেখা, এটা হচ্ছে রঘুনাথপুর মডার্ন সংঘের এবছর ঠাকুর, দেখো কত সুন্দর রাম সীতা প্রেম করছে বসে, বেশ সুন্দর লাগে দেখতে পাচ্ছ, তাতে অসাধারণ সুন্দর লাগে ঠাকুরের মূর্তিটা। মুখমণ্ডলটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো ভেতরে থিম করেছে কত সুন্দর।
চলো এইবার তোমাদেরকে ঠাকুরটা দেখাবো, পুরো ভূতের সিনটা দেখিয়ে দিচ্ছি, এবার ঠাকুরটা দেখাবো। তোমাদের দেখাই, এখানে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে, অনেক বড় মণ্ডপ করেছে। ভেতরে যাবো, ঠাকুর তোমাদের দর্শন করবো, চলো আসলে ভেতরে ঢুকি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখো উপরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো একবার। तारीख तक गायब हो जाती थी। रिचार्ज, पेट्रोल, थोड़ा घर का खर्च, महीने के एंड तक। তো আমাদের ঘোরা কমপ্লিট, রামনবমীর দল তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছে বছরে। আবার আসতে হচ্ছে প্রসাদের দিন, তোমাদেরকে প্রসাদ দেখাবো রামনবমী দলের। চলো আজকে মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ